আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত প্রোগ্রামে দেখেছিলাম কিভাবে যোগ আ প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে যোগ বিয়োগ করা যায়। তো আমরা একটু বিশদভাবে একটু ভিন্নভাবে দেখি জিনিসটা। আপনি কিন্তু বাসায় বেশি, বেশি প্র্যাকটিস করবেন কোন প্রোগ্রাম ফাঁকি দিয়ে চলে যাবেন না, হ্যাঁ? অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমরা আবার শুরু করি। include আমার কিবোর্ডে একটু সমস্যা দিচ্ছে। মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু করবে। আমরা কিন্তু একবারে ডিফাইন করতে পারি কিভাবে দেখেন int a সমান ধরেন 10 কমা দিলাম, c সমান 15, d সমান 2 এবং e দিয়ে একবারে কিন্তু আমরা ডিফাইন করে দিলাম। একটা চারটা ভেরিয়েবল নিলাম a c d e। তো আমরা তিনটে মান দিলাম, একটা রেখে দিলাম, হ্যাঁ? তো এরপর আমরা কিন্তু e সমান কি করতে পারি, a প্লাস c মাইনাস d, ঠিক আছে? আমরা এদের যোগ করব, যোগ করে সেখান থেকে d মানটা বাদ দেব, দিয়ে আমরা প্রোগ্রামটা রান করি। কোটেশন sum is %d, %d টা কি, কমা e। তো একবারে কিন্তু খুব ছোট্ট করে আমরা আমাদের প্রোগ্রামটা ছোট করে ফেলছি। এটা কিন্তু বারবার লিখতে হতো int a int b int c, তারপর লিখতে পারলাম int a সমান 10। আমরা এভাবে না লিখে একবারে প্রোগ্রামটা ছোট করে ফেলছি। প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বড় মূল কাজ যত প্রোগ্রাম ছোট করা যায়, সুন্দর করে লেখা যায়। তো আমরা এটা সেভ দেই। কম্পাইল করে দেখলাম 0 এরর আছে। তো আমরা এটা রান দিব। দেখেন কত দিয়েছে, 23। কত হবে আমরা জানি, ac 10 আর 15, 25 থেকে 2 বাদ দিলে কত হয়, 23 চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা প্রোগ্রাম ছোট করে ফেলতে পারেন। প্রোগ্রাম যত ছোট করবেন তত সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাকে একটু জানাবেন তো এখানে এই মানটা কি হবে যদি আমরা জাস্ট যদি এখানে ই না দিয়ে সি দেই, তো এর আউটপুটটা কি হবে আপনারা রান করে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য প্র্যাকটিস থাকলো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে সাম কি দেখাবে আর কি। আমি রান করলাম না, এটা আপনাদের জন্য বাসায় অ্যাসাইনমেন্ট থাকলো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।